আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের একটা তরকারি রান্নার ভিডিও আমি শেয়ার করব। তো আজকে আমি কচুরমুখী রান্না করব, মানে কচুরমুখীতে চিংড়ি মাছ। তাই এখানে আমি কচুরমুখী পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলো আমি কেটে নেব। আর সাথে আমি চিংড়ি মাছও ভিজিয়ে দিয়েছি, এখান থেকে কিছু চিংড়ি মাছ আমি বেছে নেব। আর এই তো চিংড়ি মাছটা যখন ভালো করে ভিজবে তখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো বেছে নেব। তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি আর সাথে কচুরমুখী আমি কেটে নিয়েছি। এখন আমি রান্না করব, কিন্তু রান্না করার আগে দেখি চুলায় একদমই গ্যাস নাই, মানে 10টার বাজলেই গ্যাস চলে যায়। আর এই দেখেন এখানে হচ্ছে ফুল গ্যাস। আর এই গ্যাসে রান্না করতে গিয়ে আমার মেজাজটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, মানে একটা তরকারি রান্না করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। যাই হোক, এখানে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর চিংড়ি মাছটা যখন হালকা ভাজা হয়ে যায় তখন কিন্তু আমি এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিই। আর এখন পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তারপর কিন্তু আমি মশলা দিয়ে দেবো। আর এই তরকারিটা আমার খুবই পছন্দের একটা তরকারি, আমার কচুরমুখীতে চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। তারপরে যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসে তখন আমি এর ভিতরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর হলুদের গুঁড়ো দেওয়ার পর তারপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন মরিচের গুঁড়ো। আর এই গ্যাসে রান্না করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। আর আমি সবসময় কিন্তু সকালবেলা রান্না করি 8টার দিকে, যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে তাই আমি সকালে আমার মেয়েকে পড়াতে হয়, তাই জন্য আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর আমি রান্না করতে বসেছি। আর এখানে মরিচের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো, তারপর স্বাদ মতন লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটুখানি পানি দিয়ে আমি মশলাটাকে কষাবো। আর গ্যাসের কারণে আমি আজকে মানে তরকারিটা ঢেকে ঢেকে মশলাটা কষাচ্ছিলাম। আর এই যে দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাটা কষাচ্ছি। আর 2-3 বার মতন আমি মশলাটা কষিয়েছি। আর এখন দেখছি না মশলাটা এখনও কষা কষা হয়নি, মানে আরেকটুখানি কষা কষা হবে। তাই আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই, মানে একটা তরকারি রান্না করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। ভাবছিলাম যে এর পাশাপাশি আমি ইলিশ মাছ রান্না করব, কিন্তু গ্যাসের অবস্থা দেখে আমি ইলিশ মাছ ফ্রিজে রেখে দিয়েছি। এই দেখেন গ্যাসের অবস্থা। তাই আমি এর সাথে একটা তরকারি রান্না করছি আর এর সাথে আমি ডাল রান্না করছি। আর এই তরকারিটা রান্না করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতন সময় লেগে গিয়েছিল। আর এই তো মশলাটা যখন ভালো করে কষা কষা হয়ে গিয়েছে, মানে উপরে তেল ভেসে উঠেছে, তারপর কিন্তু আমি কচুরমুখীগুলো দিয়ে দেবো। আর এই তো এখন আমি কচুরমুখীগুলো দিয়ে দিলাম। আর কচুরমুখী দেওয়ার পর তারপরে এগুলোকে আমি মিক্স করে, মানে মশলাটার সাথে মিক্স করে একটুখানি পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে এতে একটুখানি পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে তারপরে এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর কিছুক্ষণ পর দেখি মানে কষা কষা হয়ে গিয়েছে। আর এরকম গ্যাসের অবস্থা, মানে কষানোর মধ্যে কিন্তু কচুরমুখিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই তো কিছুক্ষণ পর দেখি মানে ঝোলটা টকবক করে বলকাচ্ছিল আর তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি ধনেপাতা দিয়ে দেব। আর এই তো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব। আর আমি ধনেপাতা দিয়ে বেশি জাল দিই না, কারণ ধনেপাতা দিয়ে বেশি জাল দিলে কিন্তু ধনেপাতার একটা গ্রান সেটা থাকে না। তাই এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আর এই তো আমার কচুরমুখী তরকারি হয়ে গিয়েছে। আর খুবই ভালো লেগেছিল দেখতে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।